নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজ বাজারে গিয়ে 3 কেজি সাইজের একটা বোয়াল মাছ দেখতে পেলাম। তার হাফটা কিনেছি, 1 কেজি 400 মতো। তারই কিছু মাছ দিয়ে আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে চাই। কাছে দূরে, দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলুন তাহলে মাছটা ধুয়ে রান্না শুরু করি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে সমস্ত মাছগুলো একে একে ভেজে তুলে নেব। বোয়াল মাছ নুন হলুদ মাখার সময় সামান্য পরিমাণ সর্ষের তেলও মাখিয়ে দিয়েছি, যাতে না গায়ে ছিটকে যায়। তাও সাবধানে জন্যে আমি মাঝে মাঝে একটু ঢাকাও দিয়ে দিয়েছি, যাতে না গায়ের তেলটা ছিটকায়। সমস্ত মাছ লাল করে ভেজে তুলে নেব। যারা নতুন বন্ধু আছেন, ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। যদি আমার রান্নাটি দেখে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। সমস্ত মাছ ভেজে নেওয়ার পর জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে বেশ মোটা করে লম্বা করে আলু কেটে নিয়েছি। আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। এরপর বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কুচনো পেঁয়াজ ওই আলুর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ ও আলু বেশ কিছুক্ষণ ভাজার পর 2টো টমেটো কুচিয়ে নিয়েছি, কুচনো টমেটো দিয়ে দেব। টমেটো, পেঁয়াজ, আলু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আদা ও রসুন বাটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে 2 চামচ হলুদ, 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দেওয়ার পর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ কষতে থাকবো। সামান্য পরিমাণ জল দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপর মশলাটাকে বেশ ভালোভাবে কষে নেব। ধীরে ধীরে মশলাটাকে কষবো। কষানো হয়ে গেছে, এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। খুন্তিতে মশলা লেগে আছে বলে খুন্তিটাকে উল্টে আমি জলটা দিলাম। খুন্তি দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। আলু, মশলা, জল সব মিশিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। অনেকেই অনেক রকমভাবে বোয়াল মাছ রান্না করে খেয়ে থাকেন। আমি যেভাবে রান্না করছি, একবার বাড়িতে এইভাবে বেশ মাংসের মতো রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পর বেশ ভালোভাবে নেড়ে চেড়ে একদম ঝোলটাকে শুকিয়ে দেব। দেখুন রান্নাটা হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।